হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নৈহাটি টু ক্যালিফোর্নিয়া। আর আমি শালমলি আজকে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে নতুন একটা ব্লগ। আজকে 22শে জুন, আর রাত পোহালেই আমার এই ছোট্ট পুতুলটা 3 বছরের জন্মদিন। দেখতে দেখতে মেয়েটা আমার বড় হয়ে গেল। আর এবছর ওর দিম যখন আমাদের সাথে আমেরিকায় ছিল, তখন অ্যানিশা আবদার করেছিল যে বড়দের মতন একখানা 2 চাকার সাইকেল ওর এই জন্মদিনে চাই। আর যেমন বলা তেমনই কাজ, আলাদিনের জিনের মতন ওর দিমদিমার নানা তো 2 নাতনির সমস্ত আবদার পূরণ করে দেয়। আর এবছরও তার অন্যথা হয়নি। মা সাথে সাথে তার নাতনিদের নিয়ে চলে গেল আমাদের কাছেরই একটি দোকানে। সেখানে অ্যানিশা পছন্দ করলো এই সাইকেলটি, কারণ পিঙ্ক হচ্ছে তার ফেভারিট কালার। তাই জন্য পিঙ্ক কালারের সাইকেলটা চাই। লেফট লেগ, left hand, then right hand, lift, right leg. yes, up, pull up yes. yourself, yes, there you go. Now legs on the pedal. Much better. এবার না তোমাকে পুরো প্রেসার পায়ে দিয়ে চলতে হবে। yes, জোরে দাঁড়িয়ে পড়ে করো। হ্যাঁ, হ্যালো সবাইকে। আমাদের এখন সকাল নয়, ঠিক দুপুর হয়ে গেছে, 12:30 বাজে। আর আমরা বেরিয়ে পড়েছি বিকজ টুডে ইজ 22nd আর 23rd জুন কার বার্থডে? ইয়োর বার্থডে। তার জন্য অ্যানিশার কালকে জন্মদিন, তো ভাবলাম যে এই উইকেন্ডটা একটুখানি ওর উইশ মতন আমরা কাটাই। ওর আরো দিয়া মনির আর এই যে বার্থডে গালের দিয়া, হাই করে দাও অ্যানিকা। তো ভাবলাম যে হ্যাঁ, তাই আমরা আমাদেরই কাছের একটা গ্রেট আমেরিকা বলে একটা অ্যামিউজমেন্ট পার্ক, সেখানে চলে যাচ্ছি সকাল একটুখানি এনজয় করব, সারাটা দিন ওখানে কাটাবো। আর বাচ্চাদের জন্য খুব ভালো একটা অ্যামিউজমেন্ট পার্ক আর কি, শুনেছি আমার বন্ধুদের থেকে। তো আমাদের এক্সপিরিয়েন্স নেই, কোনো প্রায়ার এক্সপিরিয়েন্স। তো আজকে ফার্স্ট ডে আমরা ওখানে যাচ্ছি, মানে ইট উইল বি আওয়ার ফার্স্ট ভিজিট টুডে। তো যাই, দেখি কিরকম লাগে। আর এই তো সকাল আজকের দিনটা আমরা একটু বাইরে ঘোরাঘুরি করে কাটাবো ঠিক করলাম। আর কালকে মানে যেদিন অ্যানিশার বার্থডে 23rd জুন, কালকের দিনটা একটু ওর মন মতন খাবার দাবার রান্না করব নিজেই আর কি। আর পায়েসটা তো আমাদের মাস্ট করাটা, আমার মা ওখান থেকে একদম স্ট্রিক্টলি বলে দিয়েছে আর কিছু কর না কর, পায়েস হ্যাজ টু বি দেয়ার ইন হার মেনু টুমরো। তো তার জন্য কালকে পায়েসটা করব। তো কালকে ঘরোয়াভাবে একটু কেক ঠেক কেটে আমরা নিজেরাই একটু সেলিব্রেট করব, তাই তো বুনু? আর আজকে কোথায় যাচ্ছ তুমি এখন? আচ্ছা, ওখানে গিয়ে কি করবে তুমি? অনেক কিছু করবে ওখানে। এই যে, আর অ্যানিকাও খুব এক্সাইটেড। সকাল বুনুকে একটু উইশ করে দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। চলো তাহলে যাওয়া যাক। আর যাওয়ার সময় ট্রাফিকটাও ছিল কিন্তু বেশ। আর দেখুন দলে দলে কত লোক যাচ্ছে। ঠিকই ধরেছেন, আজকে খেলা আছে, কোপা আমেরিকার ভেনিজুয়েলা আর ইকুয়েডরের ম্যাচ। আর সেটা হচ্ছে আমাদের এই স্যান্টা ক্ল্যারারই একটি লিভাই স্টেডিয়াম বলে একটি স্টেডিয়ামে। ওই যে দূরে দেখা যাচ্ছে। আর ওই দেখুন ওদিকটায় ট্রাম, দেখেই আমার মনে পড়ে গেল কলকাতার ট্রাম ডেপোর কথা। আর এই তো গল্প করতে করতে পৌঁছেও গেলাম আমাদের গন্তব্যে। আর আগের বছর ঠিক এই দিনেই আমরা গেছিলাম আমাদের কাছেরই গিলরয় গার্ডেন্স বলে আরেকটি অ্যামিউজমেন্ট পার্কে। আসলে অ্যানিশার কাছে পার্কটা একটা খুব পছন্দের জায়গা, তাই চেষ্টা করি প্রত্যেক বছর জন্মদিনে
বড় বড় যেসব অ্যামিউজমেন্ট পার্কগুলো আমাদের বাড়ির কাছেই আছে সেই সব জায়গায় ওকে নিয়ে যেতে। আজকে কিরম ওয়েদার আমাদের এখানে? স্কর্চিং হট। তার জন্য যত পারছি আমরা সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিচ্ছি। আর তোমার ড্রেসটা একটু দেখিয়ে দাও সবাইকে। হ্যাপি বার্থডে। এখন ঘড়িতে প্রায় 1:30 আর আমরা তো পৌঁছে গেছি, তবে আমাদেরই আরেক বন্ধুর জয়েন করার কথা আমাদের আজকে। তো তাদের কল করে জানলাম যে পার্কিং লট মোটের উপর একদমই ফুল, কারণ পাশে স্টেডিয়ামটাই কোপা আমেরিকার ম্যাচ। আর তাছাড়াও উইকেন্ড বলে পার্কটাতেও আজকে বেশ ভিড় ছিল। চলো পার্কটা ঘুরে দেখা যাক। বাহ, দূরের ঝর্ণাগুলো কি সুন্দরই না লাগছে। গরমের মধ্যে এমন ফোয়ারা দেখলেই যেন মনটা শান্ত হয়ে যায়। আর ওই দেখো দূরে ক্যারাউসেল, ঢুকেই তো আমার ছোট মেয়ের বায়না প্রথমেই ওইগুলো চড়বে। অনিকা, কেমন লাগছে তোমার? কেমন লাগছে? এক্সাইটিং? ভয় লাগছে না তো? আর ওই দেখো দূরে ওই রাইডটা, চড়ার ইচ্ছা খুব, কিন্তু ছোটদের তো অ্যালাউ করবে না। তাই ভাবলাম থাক, এবারে পরে কোনোবার মা বাবাকে নিয়ে এলে আমি আর অনেক মিলে উঠবো না হয়। আর এই পার্কটাতে মোটের উপর বড়দের ছোটদের মিলিয়ে সব রকমেরই অ্যামিউজমেন্ট রাইডস আছে। আর একটা দিন চাইলে তুমি সারাটা দিনই কাটিয়ে দিতে পারবে এত ধরনের এন্টারটেইনিং সমস্ত রাইডস। আর এখানে এন্ট্রি ফি আমাদের লাগলো ওই $40 করে পার পারসন। আর 3 বছরের ওপরে বাচ্চাদের কিন্তু ফুল টিকিটই লাগবে। তবে এখানে অ্যানুয়াল পাসের সুবিধাও রয়েছে, যেটা থাকলে তোমার এন্ট্রি আনলিমিটেড আর ফ্রি, মানে 1 বছরে তুমি চাইলে যতবার খুশি আসতে পারো। আর চলো এবার একটু ক্যাফে কিংবা রেস্তোরাঁ কাছাকাছি কি ভালো আছে পার্কের মধ্যে ঘুরে দেখা যাক। কারণ বেলাও হয়েছে অনেকটা, সকলেই ব্রেকফাস্ট করে বেরিয়েছি বাড়ি থেকে, এখন লাঞ্চ টাইম। তাই দেখি মন মতন কি খাবার পাই। আর এই তো খুঁজে পেয়েছি। শুভজিৎ দা, মানে আমাদের যে বন্ধু গেছিলেন, ওনার রেকমেন্ডেশনে এই ক্যাফেটায় এলাম। আসলে ওদের বাড়ি থেকে এই পার্কটা একদমই কাছে, তাই ওদের কম বেশি এই পার্কে 2-3 বার করে আসাই হয়। তাই ওদের এই পার্কটা খুব ভালোভাবেই চেনা আর কি।
ওয়াটার পার্কটা ছিল আমাদের আজকের অন্যতম অ্যাট্রাকশন, যার জন্য এই গ্রেট আমেরিকায় আসা। কারণ আমার দুই মেয়েই জল ভীষণ পছন্দ করে, বিশেষ করে অ্যানিকার কাছে কিন্তু ওয়াটারটা একটা থেরাপির মতনও। তাই আমরা চেষ্টা করি যে কোনো জায়গায় বেড়াতে গেলে কোথাও ওয়াটার পার্ক থাকলে সেই জায়গায় অ্যানিকাকে স্পেশালি নিয়ে যাওয়ার। আর অ্যানিশাকে আর দেখে কে, জল দেখে সে তো সাঁতার কাটতেই ব্যস্ত। আর এইদিকে অ্যানিকা খুবই আনন্দ পাচ্ছে এবং নিজের মতন করে এনজয় করছে। ভয় পাচ্ছে বোধহয়। নন্দী চিড়ে তুই শুধু গুড জব বলে যাও, ঠিক সামলে নেবে ওই জায়গাটা। নিজে ধরে নিয়ে আমি ভয় পাই এটা। এই যখন আসতে হচ্ছে ছেড়ে দিচ্ছে। চলে যাচ্ছে। পারবে তো? হ্যাঁ। আর ফেরার পথে দেখলাম পার্কের মধ্যেই ভিড় করে লোকেরা ক্যান্ডি শপে ঢুকছে। তা ভাবলাম একটু ঘোরাঘুরি করে দেখা যাক, যদি কিছু পছন্দ হয় কিনবো বাচ্চাগুলোর জন্য। আর এদের সাথে কথা বলে জানলাম যে এখানকার ফাজ নাকি খুব পপুলার, তাই জন্য ফাজগুলো ট্রাই করছিলাম। আর তাছাড়াও এখানে ক্যান্ডি, চকলেটস, কুকিজ সব কিছুই ছিল। তো আমরা এখন এই পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি। খুব আনন্দ করলাম সারাটা দিন। আর আমাদের আরেকটা বন্ধুর ফ্যামিলিও আমাদের আজকে জয়েন করেছিল, ওদের বাড়ির একদমই কাছে এই গ্রেট আমেরিকা পার্কটা। তো সারা দিনটা বেশ ভালোই কাটলো, খুব আনন্দে কাটলো। হ্যাঁ, আবার আসার প্ল্যান আছে, কারণ বাচ্চাদের নিয়ে একদিনে সব রাইডস এনজয় করা সম্ভব হয় না। আর এখন একটু যাচ্ছি পেট পুজো করতে, এর কাছে পিঠেরই একটা রেস্তোরাঁয় আর কি। তা চলো আবার ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হবে। বাই বাই গ্রেট আমেরিকা বলে দাও, বাই বাই, বাই করে দাও। হ্যাঁ, বাই বাই। অ্যানিকাও বেজায় খুশি, আর অ্যানিশা তো পার্কে আসা মানেই খুশি। আর এটা তো অনেক রাইডস, অনেক কিছু, দুই বোনে খুব আনন্দ করেছে আর কি। বোনু কেমন এনজয় করলো আজকে? সবাই শুনছে, সবাই শুনবে। তুমি বলো, তুমি পার্কে কি কি রাইডস চললে? থ্যাংক ইউ। ও বাবা, ও বাবা, হাততালি দিচ্ছে ওইটা। ও বাবা, আর তোমার কি অবস্থা? ওইদিকে মিশু ফ্রেন্ডও এখন একটু অল্প অল্প খাচ্ছে। যাও যাও যাও।
Anisha, happy birthday to you. হ্যাঁ 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 ও বাবা কি ভালো, সবচেয়ে ভালো মেয়েটা, সবচেয়ে ভালো মেয়েটা। তুমি চুকে দাও। আর এই তো এভাবেই হই হই করে আনন্দ করে কাটালাম অ্যানিশার জন্মদিনের আগের দিনটা। আর খুব শিগগিরই তোমাদের সাথে শেয়ার করব অ্যানিশার বার্থডে ভ্লগটাও, তাই চোখ রেখো আমার চ্যানেলে, মিস করো না কিন্তু। আর আমার চ্যানেলকে যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমরা সকলে খুব ভালো থেকো, আনন্দে থেকো আর সুস্থ থেকো। আর আমার ছোট্ট মেয়ে অ্যানিশাকে আশীর্বাদ করো, ও যেন জীবনে অনেক বড় হতে পারে এবং একজন ভালো মানুষ হয়ে উঠতে পারে। বাই এভরিওয়ান।